একদিন সন্ধ্যায় একটা পার্কের গলিতে কয়েকজন বন্ধু মিলে তারা আড্ডা দিতেছিল। আচ্ছা স্বপন, আমরা এখন আর বাংলা গান শুনি না, তুই একটা বাংলা গান গাতো। একটা সময় ছিল যখন বাংলা গান শুধু গান ছিল না, মানুষের অনুভূতির ভাষা ছিল। গ্রাম থেকে শহরে, নদীর ঘাট থেকে ব্যস্ত রাস্তায়, সব জায়গায় ছিল বাংলা গানের সুর। আর সেই সুরে মিশে থাকত ভালোবাসা, দুঃখ, প্রতিবাদ আর জীবনের গল্প। আমরা শুনতাম রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুল ইসলামের গান। প্রতিটি লাইনেই ছিল দর্শন আর আত্মমর্যাদা। এরপর এলো আধুনিক গান, হেমন্ত মুখার্জি, মান্না দে, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্র কিশোর। কত সুন্দর বাংলা গান তারা গাইতেন। মান্নাদের একটা গান আমার খুব মনে পড়ে, কফি হাউসের গানটা। শুনলে মনটা জুড়িয়ে যেত। কিন্তু এখন সময় বদলেছে, প্রযুক্তি এসেছে, গান শোনার মাধ্যম বদলেছে। এখন মানুষ দ্রুত বিনোদন চায়, ছোট্ট ভিডিও, বিদেশি গান, যার কারণে বাংলা গানকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। এটা শুধু পছন্দের পরিবর্তন নয়, এটা আমাদের সংস্কৃতি একটা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার অংশ। এই মুহূর্তে আমার একটা গান মনে পড়েছে, আমি সেই গানটাই বলছি। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। 3 নাম্বার ভূতের গলি, এটুকুই মনে আছে। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। 3 নাম্বার ভূতের গলি, এটুকুই মনে আছে। আর মনে আছে তুমি বলেছিলে রোজ সন্ধ্যার পরে এলো চুলে তুমি হাঁটাহাঁটি করো তোমার বাড়ির ছাদে। লাল্লা 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 লাল্লা। অলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানার লেনদেন। হৃদয়ের কোনো ঠিকানা থাকে না, কথাটা কি বুঝিলেন? একথা জেনেও হাঁটাহাঁটি করি, ভূতের গলিটা খুঁজি। তোমার দেখা পেয়ে যাব আমি হঠাৎ করে বুঝি। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। 3 নাম্বার ভূতের গলি, এটুকুই মনে আছে। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। 3 নাম্বার ভূতের গলি, এটুকুই মনে আছে। লাল্লা 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 লাল্লা।